আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। রংপুর রাইডার্স ভার্সেস চট্টগ্রাম রয়্যালস, এই দুই দলের ম্যাচকে ঘিরে অনেক উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেননা রংপুর রাইডার্সে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কাটার ভেলকি দেখতে অনেক ভক্তরাই মুখিয়ে থাকবেন রংপুর রাইডার্সের জার্সিতে। কেননা ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমান IL-T20 লিগে চমৎকার পারফরমেন্স করে এবং IPL এর মতো জায়গায় 9,20,00,000 রুপিতে বিক্রি হয়ে এরপরে তিনি নিজ দেশে BPL খেলতে চলে এসেছেন। এবং মুস্তাফিজ নিজেও জানিয়েছেন তিনি যেখানেই খেলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন সব সময়। সেক্ষেত্রে যখন মুস্তাফিজ চরম শেইপে রয়েছেন এবং দারুণ ছন্দে রয়েছেন, তার পারফরমেন্স, তার কাটার দেখার জন্য ভক্তরা তো নিশ্চয়ই টিভির পর্দার সামনে বসবেনই। সেক্ষেত্রে দুই দলের টিম কম্বিনেশন এবং প্লেয়িং এলিভেনটা কীরকমের হতে পারে সেই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক। চট্টগ্রাম রয়্যালস ইতিমধ্যেই তারা একটি ম্যাচ খেলেছেন যেখানে তাদের বিদেশি প্লেয়ারদের কোটাও পূর্ণ হয়নি। মাত্র 2 জন বিদেশি প্লেয়ার তারা একাদশে রেখেছিলেন। সেক্ষেত্রে মির্জা তাহির বেগ এবং মাসুদ গুরবাজ উইকেট কিপার, এই 2 জন বিদেশি প্লেয়ার ছাড়া বাকি সবাই একাদশের দেশি প্লেয়ার। চট্টগ্রাম রয়্যালসের মালিক যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে বলেন এই দলের পেমেন্ট দেওয়ার মতো তাদের সক্ষমতা নেই, সেক্ষেত্রে বিসিবি বললে তারা এই দলের মালিকানা থেকেও সরে যেতে পারেন। এমন একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটার দায়িত্ব গ্রহণ করেন। সেক্ষেত্রে এমন একটা সময় এসে এই দলটা ছন্নছাড়া হবে, এটাই স্বাভাবিক। এরপরেও মাঠের লড়াই শেখ মেহেদী হাসানের দল চমৎকার পারফরমেন্স করে টেবিলের প্রথম এবং 1 নম্বর পজিশন দখল করে আছেন এখন পর্যন্ত। সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডারে মোহাম্মদ নাইম শেখ এবং মাহমুদুল হাসান জয়, এই 2 জন ব্যাটসম্যানই হতে পারেন ব্যাটিংয়ের মূল কারিগর। এবং মিডল অর্ডারে মির্জা তাহির, শেখ মেহেদী এবং জিয়াউর রহমানরা এই দলটার কান্ডারি হতে পারেন। এবং বোলিং লাইন আপেও থাকছেন শরীফুল ইসলাম। ইতিমধ্যেই তিনি আঘাত পেয়েছেন, তারপরেও আগামীকালকের ম্যাচে তিনি খেলতে পারবেন। তবে চট্টগ্রাম রয়্যালসে উল্লেখযোগ্য কোনো চমক না থাকলেও পুরো দলের কম্বিনেশন হিসেবেই তারা নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম জয়টা তুলে নিয়েছেন। তবে রংপুর রাইডার্স যেই দলটাকে নিয়ে অনেক বেশি উন্মাদনা কাজ করতেই পারে, কেননা ইতিমধ্যেই গ্লোবাল সুপার T20 লিগে খেলা এই দলকে নিয়ে অনেকেরই আগ্রহের জায়গা অনেক বেশি। কেননা দ্য কাটার মাস্টার, ডেথ ওভার স্পেশালিস্ট ফিজ এই দলে এবং বিশেষ করে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। যেহেতু রংপুর রাইডার্সের ডেভিড মালান যুক্ত হচ্ছেন দলটির সাথে, সেক্ষেত্রে প্রথম ম্যাচটি হয়তোবা টিম ম্যানেজমেন্ট তাকে রেস্টে রাখতে পারেন এবং সেটাই করবেন। তার জায়গায় খাজা নাফেকেই ওপেনার হিসেবে লিটন দাসের সাথে দেখা যেতে পারে। রংপুর রাইডার্সের বিদেশি 4 জন যেই প্লেয়াররা থাকবেন, সেক্ষেত্রে খুশদিল শাহ, ইফতিকার আহমেদ, খাজা নাফে এবং ফাহিম আশরাফ, এই 4 জন প্লেয়ারকে নিয়েই তারা আগামীকালকের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এই একাদশটাকে সাজাবেন। এবং লোকাল যেই প্লেয়াররা রয়েছেন, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, এদেরকে নিয়েই এই একাদশটা গঠিত হবে আগামীকালকের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। তবে রংপুর রাইডার্সের মিডল অর্ডারের দায়িত্বটা থাকবে তৌহিদ হৃদয়ের কাঁধেই, কেননা তৌহিদ হৃদয় একমাত্র ব্যাটসম্যান যে এই দলটার মধ্যে মিডল অর্ডারে খেলার মতো একমাত্র যোগ্য ব্যক্তি। এবং বোলিং লাইন আপে মুস্তাফিজের সঙ্গী হবেন মৃত্যুঞ্জয় চৌধুরী, নাহিদ রানারা। তবে লোকাল প্লেয়ারদের মধ্য থেকে যখন একজন স্পিনার খেলানো হবে, সেখানে আলিস আল ইসলাম এবং রাকিবুল হাসান, এই 2 জনের মধ্যে সবচেয়ে বেশি ফাইট হবে এই দলের একাদশে সুযোগ করে নেওয়ার জন্য। তবে আপনার কি মনে হয় এই 2 দলের একাদশটা কিরকমের হতে পারে এবং আপনি কোন দলের সাপোর্ট করবেন, চট্টগ্রাম রয়্যালস নাকি রংপুর রাইডার্স? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।